নিয়ে অনেক অনেক ভিডিও দেখিয়েছি, বলেছি। স্পেশালি আগুন ম্যানিফেস্টেশন, মানে যেটা তোমার ফায়ারের মাধ্যমে তেজপাতা দিয়ে যে পুড়িয়ে রেমেডি, সেটা অনেকবার দিয়েছি। আজকে না তোমাদেরকে আমি ওয়াটার ম্যানিফেস্টেশন নিয়ে কিছু কথা বলবো। দেখো, আমাদের পুরো পৃথিবীটাই তো এই 4-5টা এলিমেন্ট নিয়ে তৈরি। যে জিনিসটা অগ্নি, মরু, ক্ষিতি, অপ, বোম, তাহলে জল তার মধ্যে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট। জল ছাড়া তো আমরা জীবনটাকে জাস্ট ভাবতে পারি না। কিন্তু এই জলের মাধ্যমে আমাদের লাইফের আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি, বা এই জলের মাধ্যমে আমরা আমাদের গ্রহগুলোকে আরো বেটার পজিশনে আনতে পারি। আমরা জলের মাধ্যমে আরো অনেক ভালো ভালো নিজেদের পজিটিভিটি ম্যানিফেস্ট করে নিতে পারি নিজেদের লাইফে। সব সময় যে প্রচুর জিনিস, মানে প্রচুর পয়সা খরচ করে নিজের লাইফের প্রবলেম সলভ করতে হবে, এর কিন্তু কোনো মানে নেই। আমরা যদি ছোট ছোট নিজেদের মধ্যে ছোট ছোট ডিসিপ্লিন তৈরি করে ছোট ছোট কয়েকটা রেমেডি বা রিচুয়াল বাড়িতে রেগুলার বেসিসে করি, সেটাও জল দিয়ে, দেখবে তোমরা তোমাদের লাইফের অনেক অনেক সমস্যা আস্তে আস্তে 2 মাস, 3 মাস, 4 মাস পর কমতে শুরু করেছে। আজকে তোমাদেরকে আমি ওয়াটার ম্যানিফেস্টেশন শেখাবো। ওয়াটার ম্যানিফেস্টেশনটা কোন গ্রহকে কোন, মানে কোন কাজটা করলে তোমরা ভালো ফল পাবে, তার কি ভালো ফল পাবে সেটাও আমি তোমাদের বলে দেবো। তো একটা একটা করে বলছি। যার যে গ্রহ খারাপ তোমরা জানো, সেই অনুযায়ী অবশ্যই কাল থেকে বা আজ থেকে স্টার্ট করতে পারো। সান মানে রবি যাদের খারাপ, যারা জানো নিজেদের চার্টে রবির সমস্যা আছে, বা যারা রবির সমস্যাও নেই, নিজেদের লাইফের সমস্ত মানে লিডারশিপ পজিশনে আছো, কোনো জায়গায় নিজেকে খুব ডাউন ফিল করছো, খুব লো ফিল করছো, যাদের সব থেকে বড় কথা, যারা নিজেদের ফেম খুব, মানে যাদের বদনাম খুব বেশি, বা ফেম খুব খারাপ, বা ভুল ভাল দোষ নিজেদের গায়ে লেগে যায়, এরকম প্রবলেম যাদের হয়, তারা অবশ্যই প্রত্যেক দিন স্নান করে উঠে সূর্য প্রণাম করো। একটা মানে স্টিল বাদ দিয়ে যে কোনো পাত্রে, বিশেষ করে তামার পাত্র হলে বেস্ট হয়, জল নিয়ে সূর্য প্রণামের মন্ত্র, যারা জানো না তারা আমাকে কমেন্ট করো, আমি তাদেরকে পাঠিয়ে দেবো। সূর্য প্রণামের মন্ত্র বলে সেই জলটা সূর্যদেবকে অর্পণ করো। এটা হচ্ছে যাদের রবির সমস্যা তাদের জন্য। মেন্টাল ইমব্যালেন্স, প্রচণ্ড অ্যাংজাইটিতে ভোগো, কারোর একটু কথা শুনলেই কষ্ট হয়, একটুতেই তারা প্রবলেমে, বিশেষ করে যাদের চন্দ্র খারাপ, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই ধরনের সমস্যায় যারা ভুগছো, তারা যেটা করবে সেটা হলো, তারা প্রত্যেক দিন শিব ঠাকুরের মাথায় জল দাও, এবং সোমবারটা অবশ্যই দেবে। সোমবার অবশ্যই দেবে শিব ঠাকুরের মাথায় জল, ওম নমঃ শিবায় বলে 11 বার, 7টা লবঙ্গ দিয়ে তোমরা রেগুলার বেসিসে শিব ঠাকুরের মাথায় জল ঢালো। দেখবে তোমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন, মেন্টাল প্রবলেম, রিলেশনশিপ ইস্যু অনেক কমে যাবে। এবার আসবো বুধ। খুব সিম্পল রেমেডি। বুধ মানে হচ্ছে ভুলভাল ডিসিশন, উল্টোপাল্টা কথা, নিজেদের কথার দোষে মানুষের সাথে সম্পর্ক নষ্ট হওয়া। তো যাদের এই সমস্যা আছে, বুধ যাদের চার্টে খারাপ আছে, তারা রেগুলার বেসিসে গাছে জল দাও, ভালো করে গাছে জল দাও। যদি গাছ বাড়িতে না থাকে তো টবে করে ছোট গাছ আনো, এনে প্রত্যেক দিন গাছে জল দাও। এইগুলো কিন্তু ম্যানিফেস্টেশন, এগুলো করতে করতে না তোমরা মনে মনে ভাববে যে তোমাদের এই প্রবলেমগুলো সলভ হচ্ছে, মানে ভিজুয়ালাইজ করবে যে আমি এই গাছে জল দিচ্ছি, তো আমার লাইফের অনেক ভুল ডিসিশন আমি আস্তে আস্তে শুধরে ফেলছি, আমি উল্টোপাল্টা কথা কম বলছি, আমি নিজের কথার মাধ্যমে মানুষকে হার্ট কম করছি। তো এই ধরনের এই সমস্ত যেই ম্যানিফেস্টেশনগুলো করতে বলছি, সেগুলো যখন করবে অবশ্যই এটাকে ভিজুয়ালাইজ করবে যে তোমার এই প্রবলেমটা সলভ হচ্ছে, তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে। এবার আসবো বৃহস্পতি। বৃহস্পতি গ্রহ যাদের খারাপ, তারা সেটা করবে মন্দির, মসজিদ, যে ধর্মকে বিশ্বাস করো সেই ধর্মস্থানে গিয়ে মানুষকে জলদান করা শুরু করো। একান্তই যে জলের বটল কিনে নিয়ে গিয়ে লোককে, গরিব মানুষকে জলদান করা শুরু করো মন্দিরে গিয়ে। পরের